This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত কিংবদন্তি তবলাবাদক রবিবার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবলাবাদক সঙ্গীতজ্ঞ অভিনেতা উস্তাদ জাকির হোসেন। দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। শারীরিক অবস্থান অবনতির কারণে গত 2 সপ্তাহ ধরে ভেন্টিলেটরে ছিলেন তিনি। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। তার প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে সমবেদনা জানান তিনি। শোক প্রকাশ করেন বলিউড অভিনেতা অভিনেত্রীরাও। কিছু বলার নেই, তবে আমি একজন তবলাবাদক হিসেবে এটাই বলতে পারি যে ওস্তাদ জাকির হোসেন মতো লোক মানে ভগবানের মতো, এরা মারা যান না, মানে লেজেন্ডস নেভার ডাই কথাটা কিছু লোকের জন্য প্রযোজ্য। সেটা আমরা স্ট্রংলি বিলিভ করি যারা এতদিন ধরে আমরা গান বাজনার মধ্যে আছি এবং তবলা বাজাচ্ছি। আমরা জানি যে জাকির হোসেনজির মতন লোক মারা যান না, পার্থিব শরীরটা হয়তো মানে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু ইনাদের কাজ, ইনাদের সবকিছু অরাটা এতই স্ট্রং যে যতদিন গান বাজনা থাকবে ততদিন ওস্তাদ জাকির হোসেনজি থাকবেন। সেটা ভারতীয় রাগ সঙ্গীত বলে খালি নয়, কেননা আমি এটা খুব বিশ্বাস করি যে ওস্তাদ জাকির হোসেন খালি একজন ভারতীয় রাগ সঙ্গীতের সাধক ছিলেন না, উনি সঙ্গীতের সাধক ছিলেন এবং সারা পৃথিবীর বেস্ট মিউজিশিয়ানদের মধ্যে উনি একজন ছিলেন। সুতরাং ওনার কন্ট্রিবিউশন, ওনার যে অরাটা, সেটা যতদিন গান বাজনা থাকবে ততদিন থাকবে, ওনার আমাদের বিশ্বাস।